চিত্রা যেটা আজকে দেখা যাবে নাকি একটা সাউন্ড দাও চলো মুঝকো পিলা দে इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम ऐसा जरा आवाज दिलाम এবার এই সাইডটাই দেখবো ঠিক আছে তোমার এবার স্টপ থাকবে দেখি চলো সাউন্ড দাও मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम কারা জিতেছে হ্যাঁ তোমরা জিতেছো জেতার মত আবার তোর হয়ে গেছে আরেকটু জোরে দাও চলো আরেকটু জোর করে হবে চলো मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम আর জোরে বলো সুবহানাল্লাহ मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम মাশাআল্লাহ সুবহানাল্লাহ এবার এই সাইড আর এই সাইড দুটো সাইড মিলে যদি আওয়াজ দেয় তো স্টেজ থাকবে বলে মনে হয় হ্যাঁ চলো দেখি দুটো সাইডের একসাথে আওয়াজ নেব ঠিক আছে এই সাইড এবং এই সাইড ওদিকে লজ্জা করলে হবে না মনে করতে পিছনে বউ সব রয়েছে সব দেখলে বাড়ি গিয়ে বলবে হ্যাঁ তুমি ওখানে গিয়ে জোরে জোরে হা হু করছিলে এরকম কোনো বিষয় না আমরা নেব কার নাম এই আমাদেরকে ফিরতে হবে কার নাম নেব আল্লাহ আল্লাহ রাসূলের নাম এতে কোনো লজ্জা আছে কোনো লজ্জা নেই বছরে একটাবার এখানে সুযোগ একটাবার আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিতে গিয়ে যদি আমাদের গলা ফেটে চানাচুর হয়ে যায় কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই সকলে মন খুলে এই সাইড এবং এই সাইড দুটো সাইড মিলে সুবহানাল্লাহ ধ্বনিটা আরেকটু উচ্চ আওয়াজে বলতে হবে চলো সাউন্ড দাও মুঝকো পিলা দে इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम আর জোরে বলো সুবহানাল্লাহ मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो भेजे खुदा ने तुझको सलाम भेजे खुदा ने तुझको सलाम तू आका और मैं गुलाम हर जोरे बोलो सुभान हर जोरे सुभान मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम तू आका और मैं गुलाम আচ্ছা এদের টাকা বার করতে হবে আরো আওয়াজ হবে কই দিকে আলমগীর টাকা আছে বাচ্চা দেখতে পাচ্ছ আমার থেকে ফকির হয়ে গেছে টাকা নেই শিগগির বার করো মানি ব্যাগ থেকে এদের আওয়াজ আমি কি করে নিতে হয় একটু দেখি তাড়াতাড়ি বার করো এই আস্তে দেখে শুনে শিগগির বার করো এখানে আছে দেখো এই সাইডে দেখো কোচি এখানে টাকা রেডি আছে কত টাকা কত এটা টাকা চেনে ভালো আবার আচ্ছা কোচি এই যে এর মাথায় একটা চুল রয়েছে এর এত দাম এ দেখালেই আওয়াজ এই টাকার এত দাম কি সর্বনাশ আচ্ছা এই টাকা রেডি ঠিক আছে মিথ্যে কথা না যার আওয়াজ সব থেকে জোরে হবে আমি তাকে স্টেজে ডাকবো ডেকে 20 টাকা পুরস্কার দেবো ঠিক আছে হবে ইনশাআল্লাহ আওয়াজ এবারে চলো দেখি একটা বার লাস্ট আওয়াজ ফাইনাল चलो देखिए मुझको साउंड दो मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम আর জোরে বলো সুবহানাল্লাহ ওই রকম লাভ মেরে চলে আসলে হাত মেরে দেবো কি সব মানে পুরো হাত ধরে স্টেজ কোচি বসে বসে দাও আওয়াজটা আরো জোরে হবে চলো দেখি সাউন্ড দাও मुझको पिला दे इश्क का जहां मुझको पिला दे इश्क का जहां तू आका और मैं गुलाम আর জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে
मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अच्छा कोची তোমার এই স্কুলে পড়ো কে কে? সবাই। আচ্ছা স্কুলে বছরে কটা করে পরীক্ষা হয় জানো? কি সর্বনাশ, বলে 6টা, মানে স্কুলের পিছনে পড়ে, বলে 6টা পরীক্ষা হয়। এখন কটা করে হয়? 3টে করে পরীক্ষা। আচ্ছা প্রথম দ্বিতীয় তৃতীয় যেটা লাস্ট পরীক্ষা হয় ওই পরীক্ষাকে কি পরীক্ষা বলে? ফাইনাল পরীক্ষা বলে। তাহলে ফাইনাল আওয়াজ এবার, ঠিক আছে? ফাইনাল আওয়াজ এবং গজলের শেষ কলি আওয়াজ ফাইনাল, যার আওয়াজ সব থেকে জোরে হবে তাকে আমি কিন্তু এই 20 টাকা পুরস্কার দেবো, ঠিক আছে? এবার মন খুলে আওয়াজ সকলে মিলে সুবহানাল্লাহ। এই মরাবাড়ির কান্নার মতন আওয়াজ দিলে হবে না, একটাই আওয়াজ হবে সুবহানাল্লাহ, ঠিক আছে? সকলে মিলে বলো দেখি, চলো সাউন্ড দাও। मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां। तू आका और मैं हूँ गुलाम। आरो जोरे बोलो सुभान अल्लाह, आरो जोरे सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुली बुली सिदरा बोल नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुली बुली सिदरा बोल नबी से। आगे गया तो जल जाऊंगा, आगे गया तो जल जाऊंगा। आप अकेले जाए यहाँ से, आप अकेले जाए यहाँ से। अर्श परी पर तुझको सलाम, अर्श परी पर तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम। हर जोरे बोलो सुभान अल्लाह। मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। আচ্ছা আচ্ছা এবারে বলো সব থেকে জোরে আওয়াজ কে দিয়েছো? ইমানদারের সাথে বলতে হবে। সবাই তুলতে তো ফকির করা ধান্দা করতে, সবাই মিলে টাকা নেবে। 20 টাকাকে আমি ছিঁড়ে করে দেবো নাকি? হ্যাঁ তুমি দিয়েছো? আমি দেখতে পেয়েছি কিন্তু সব সত্যি কথা বলো, কে সব থেকে জোরে আওয়াজ দিয়েছো? তুমি দিয়েছো? সবাই তো আমি করতেছে, কার দিক দেখবো? এখানে ভিতরে একজন আওয়াজ দিয়েছে সব থেকে জোরে, একদম মন থেকে দিয়েছে ইখলাসের সহিত, এই বাচ্চাটা। হ্যাঁ এসো বাবা তাড়াতাড়ি আসো। ও মনে মনে ভাবতেছে প্যান খুলে যাই, যাক আমি 20 টাকা নেবো তারপর বাড়ি যাব, আর কোনো গল্প হবে না। যাক আলহামদুলিল্লাহ, ও সুন্দর আওয়াজ দিয়েছে সত্যি কথা। তাড়াতাড়ি আসো, মাইকটা ধরো ওর কাছে, শিগগির মাইকটা ধরো। এ নাও বাবা ধরো, এই মাইকটা নাও। আচ্ছা তোমার নাম কি? শাইন আলী গাজী। শাইন আলী গাজী। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। এদিকে আসো, কাছে আসো বাবা, একটু মহব্বত বাড়ুক। আচ্ছা তোমার বাড়ি কোথায়? খড়গাছি। খড়গাছি? এই খড়গাছি? ও যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে তুমি কিসে পড়াশোনা করো? 6 এ। আচ্ছা আলহামদুলিল্লাহ, সত্যিকারের খুব ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে ভালোবাসো কচি? ক বস্তা, 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা। সর্বনাশে তো আল্লাহর ওলি দেখতে পাচ্ছি, 2 বস্তা ভালোবাসে। আর তোরা ক বস্তা ভালোবাসিস? ওই সর্বনাশ, 6 বস্তায় 40 বস্তা ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে বাবা, যাও গিয়ে বসো। এবার আসি, এরা যে সত্যিকারের মাকে ভালোবাসে আজকের প্রমাণ হয়ে যাবে। সত্যি কথা, তোমার মাকে ভালোবাসো? মাথায় হাত দিয়ে বলো। ওরে সর্বনাশ, তো সব আল্লাহর একটা ওলি বসে রয়েছে, সব মারে হেভি ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ, এরা সত্যিকারের ভালো এবং আওয়াজটা খুব সুন্দর তুলেছে, সত্যিকারের খুব সুন্দর ভালো। এরা যারা সামনে বসে আছে, একটা মায়ের রত্ন সামনে বসে আছে। আমি এখনো বলবো অনুরোধ করে, যারা মায়ের কোলে যারা বাচ্চাগুলো রেখে দিয়েছেন এখানে পাঠিয়ে দেন, কিছু শিখতে পারবে, ভালো লাগবে, এখানে পাঠিয়ে দেন, কিছু শিখতে পারবে। আসি এবারে মায়ের সামনে, যে মা আজকের সন্তানকে 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখে ওই মা একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। আহারে, সেই মা কতটা কষ্ট করে ওই সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, সেই সম্পর্কে একটা কালাম ছোট্ট করে একটু পরিবেশন করব।
মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে মায়েরা কত কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়েছে এবং আমাদের দুনিয়ার এই মুখ দেখিয়েছে। সেই সমস্ত মা আজকের এমনও হতভাগা সন্তান আছে যারা মাদেরকে ভালোবাসে না, তারা মাদেরকে বাড়ি থেকে লাঠি মেরে, ঘাড়ে লাঠি মেরে বাড়ি থেকে বার করে দেয়। আপনারা দেখবেন জুমার নামাজে, ট্রেন স্টেশনে, রাস্তা পথে ঘাটে যেখানেই যান না কেন, দেখবেন কয়েক বুড়িমা আছে, কিছু কিছু বুড়ি যারা আছে এরকম। হ্যাঁ, আচ্ছা, গেটটা বারবার কেন জাম করছেন? একটু ছড়িয়ে দেন, আমার অনুষ্ঠানটা সুন্দরভাবে চালানোর সুযোগ করে দেন। কেন বেকার জাম করছেন? হ্যাঁ, ভিতরে চলে আসেন, আমার যাদের সামনে ফাঁকা আছে তো চলে আসেন, এই সাইডে চলে আসেন। যুবক ভাই যারা এখানে দাঁড়িয়ে আছেন এখানে চলে আসেন না, কেন বেকার এরকম গন্ডগোল করছেন? আমি আমার মতন বলছি ভাই, আমি কি করব? ঠিক আছে, আর ডিস্টার্ব করো না, সাইডে আর কথা বলো না, আমার মতন চালাতে দাও। একটা অনুষ্ঠান সুন্দরভাবে চালাতে গেলে অনেক কষ্ট হয়, আমার মতন একদম চালাতে দেন, ব্যাস। আসি তো সেই মাকে দেখবেন অনেক বুড়ি মাছে রাস্তায় লাঠি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যায়। আজকে তাদের কিসের অভাব পড়েছে যে রাস্তায় দিয়ে এরকমভাবে লাঠি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যায়? কিসের অভাব পড়েছে? বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন তাদের সন্তান আছে, তারা সন্তান বিয়ে করে বউকে নিয়ে সুন্দর বড় অট্টালিকায় বড় বাড়িতে তারা বাস করে, কিন্তু আহারে সেই মায়ের বাড়িতে জায়গা হয় না। সেই সম্পর্কে কালাম ভালো করে শুনবেন যে মা আজকে আমাদেরকে কত সুন্দরভাবে এই দুনিয়ার মুখ দেখিয়েছে। ছন্দের মাধ্যমে কবি আরো কি লিখছেন একটু মনোকষণ করবেন। ও চাঁদে একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, তোমার থেকেও সুন্দর জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর জনম দুঃখী মা। ও চাঁদে একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা। একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা। সোনা দানা হীরা মতি করে ঝলমল, তাহার থেকেও দামি গতি তোমারই আঁচল, তাহার থেকেও দামি গতি তোমারই আঁচল। সোনা দানা হীরা মতি করে ঝলমল, তাহার থেকেও দামি গতি তোমারই আঁচল গো, তাহার থেকেও দামি গতি তোমারই আঁচল। গোলাপ ছড়ালো শোভা গন্ধা হাওয়ায় দোলো না, গোলাপ ছড়ালো শোভা গন্ধা হাওয়ায় দোলো না, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা। ও চাঁদে একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জনম দুঃখী মা। দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোর, কোথায় যেন যাই পালিয়ে মনের হাজার দূর, কোথায় যেন যাই পালিয়ে মনের হাজার দূর। দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোর, কোথায় যেন যাই পালিয়ে মনের হাজার দূর, কোথায় যেন যাই পালিয়ে মনের হাজার দূর। আরে সেই মা আজকের আমাদের কত কষ্ট করে মানুষ করেছে, সেই মাকে যখন কোনো সন্তান কোনো একটা জিনিস কিনে দেয়, চাই শাড়ি হোক চাই কোনো খাবার জিনিস হোক, আহারে সন্তানের দেওয়া জিনিসে যখন মা খুশি হয়ে যায়, ওই খুশিটা শুধু দোয়া নয়, আল্লাহ পাক ওই খুশিটা দোয়া মনে করে কবুল করে নেয়। আহারে সেই সন্তান, এমনও সন্তান আছে যারা মাকে কিছু দেওয়া তো দূরের কথা, মায়ের হাসি খুশিতে তাদের অন্তর যেন ফেটে যায়, তাদের যেন অসহ্য লাগে যে মা হাসছে, তার ভালো লাগছে না। যখন বউ হাসবে, বউর হাসিতে সে খুব খুশি, সে মায়ের হাসিতে একদম খুশি না।
অনেক এমনও সন্তান আছে, আর কিছু কিছু সন্তান আছে যারা মাকে অনেক ভালোবাসে, মায়ের হাসি খুশিতে তার অন্তর যেন ঠান্ডা হয়ে যায়। তাই কবিকে লিখছেন, শুনবেন। দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোর, কোথায় যেন যাই পানি গে মনের হাজার দোর, কোথায় যেন যাই পানি গে মনের হাজার দোর। দেখলে মাগো দুই নয়নে তোমার হাসি মোর, কোথায় যেন যাই পানি গে মনের হাজার দুঃখ গো, কোথায় যেন যাই পানি গে মনের হাজার দুঃখ। পাহাড় ঝরানো ঝরনা সাগর ভেবে দিবানা, পাহাড় ঝরানো ঝরনা সাগর ভেবে দিবানা। তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা। ও চাঁদে একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না। তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা। বুলবুলি আর কাকা তোয়া গায় যে মধুর গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান। বুলবুলি আর কাকা তোয়া গায় যে মধুর গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান। আরে সেই মা যখন ছোটবেলায় আমাদের ঘুম পাড়াতো, সেই গান কতই না মধুর ছিল, সেই গান শুনলে আমাদের ঘুম চলে আসতো। আর আজকের মা যখন অসুস্থ হয়ে বেডের উপরে পড়ে আছে, সন্তান একবারও দেখতে যায় না, গান তো দূরের কথা, মাকে দেখতে পর্যন্ত যায় না। তাহলে সেই সন্তানদের উপায় কি হবে? আল্লাহ পাক বলছে, তুমি বান্দা যদি জান্নাত পেতে চাও, তোমার মায়ের পায়ের তলায় যে জান্নাতটা আছে ওই জান্নাত আগে হাসিল করো, আমি আল্লাহ তারপর আমার জান্নাতের দিকে তুমি লক্ষ্য করো। তাই কবি লিখছেন, শুনবেন। বুলবুলি আর কাকা তোয়া গায় যে মধুর গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান। বুলবুলি আর কাকা তোয়া গায় যে মধুর গান, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান গো, তাহার থেকেও সুন্দর সেই ঘুম পাড়ানো গান। তুমি করিয়া আদর ঘুম পাড়াতে মোর, করিয়া আদর ঘুম পাড়াতে মোর। তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা। ও চাঁদে একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না, একটু শোনো না, মেঘে লুকিয়ে যেও না। তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা, তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা। প্রেম মমতায় ভরা মাগো তোমারই ওই মন, মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন, মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন। প্রেম মমতায় ভরা মাগো তোমারই ওই মন, মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন, মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন। আরে সেই মা যখন ওই সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য যখন হসপিটালে চলে গেল, হসপিটালের ডক্টর নার্সরা যখন সেই সন্তান যখন বার করতে যায়, নর্মালি সিজারে যাই বলেন না কেন, ওই সন্তান যখন মা বার করে সেই দুনিয়ার মুখ দেখায়, মা কিন্তু তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে। আরে ডাক্তার এমন খবর দেয় যে হয় তোমার সন্তান বাঁচবে, না হয় তুমি বাঁচবে। আহা, সেই অবস্থাতে মা কি করবে? সেই অবস্থাতে আমাদের মা কিন্তু আমাদের ভুলে থাকে না, সেই অবস্থায় বলে আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, আমি মরে যাই যাক, কিন্তু আমার সন্তান যেন দুনিয়ার মুখ দেখে। আহারে সেই মা, যে মা নিঃস্বার্থে স্বার্থ ছাড়াই আমাদের ভালোবাসে। আহা, আর এমনও সন্তান আছে বউকে পেয়ে তার মাকে ভুলে যায়। কেমন করে? আজকে তুমি জানো না যে তোমার মা 10 মাস 10 দিন ধরে এই ছোট্ট পেটের ভিতরে তোমাকে রেখেছে, আর তুমি এত বড় বাড়ি করেছো সন্তান, এই মায়ের দোয়ায়। এত বড় বাড়িতে তোমার মায়ের জায়গা হয় না, এই ছোট্ট পেটে তোমার জায়গা হয়েছিল, আর এত বড় বাড়িতে তোমার মায়ের জায়গা হয় না। কেমনে থাকো তুমি সন্তান ঘুমিয়ে সেই মাকে ছাড়া? ছন্দের মাধ্যমে কবি লাস্ট কথায় কি লিখছেন, শুনবেন।
প্রেম মমতায় ভরা মাগো তোমারি ওই মন মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন প্রেম মমতায় ভরা মাগো তোমারি ওই মন মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন গো মরতে রাজি তুমি আমার বাঁচাতে জীবন কবি আজীবন একথা ভুলে যেও না আরিফি আমিনি একথা ভুলে যেও না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই সবার মা ও চাঁদে একটু শোনো না মেঘে লুকিয়ে যেও না একটু শোনো না মেঘে লুকিয়ে যেও না তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা তোমার থেকেও সুন্দর আমার জন্ম দুঃখী মা। যাক আলহামদুলিল্লাহ, সেই মায়ের মর্ম আপনাদেরকে বোঝালাম। এবার আসি, ভালো করে শুনতে হবে, এটা কিন্তু মেন কালাম। এরপরে আপনাদেরকে শোনাবো যে মাহারা ব্যথা, যাদের মা নেই, আহারে যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছে একমাত্র তারাই জানে যে মাহারা ব্যথা কতটা কষ্টদায়ক। এবার আসি, দুটো ভালোবাসার ভিতরে আমি আজকের পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব যে আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছেন আর আমরা উম্মাতি হয়ে আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি। আহারে সেই নবী আমার মদিনায় শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদে যারে জার হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উম্মাতিদের জন্য। আর আজকের আমরা সেই রসুলকে ভালোবাসি না। আল্লাহ রসুলের একটা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাত। আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নাতি, আমি রসুল যে আমার একটা সুন্নাতকে মহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি রসুল সে যেন আমাকে মহাব্বত করলো, অমান আহাব্বানি, যে আমাকে মহাব্বত করলো, কানা মাইফিল জান্নাত, আমি রসুল এবং ওই মহাব্বত করনেওয়ালা বান্দা একসাথে জান্নাতে একই জায়গায় বসবাস করবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ রসুলের সুন্নাতগুলো আমাদেরকে ভালো করে মেনে চলতে হবে। আসি, ভালো করে শুনবেন কালামটি, যে আল্লাহ রসুলের যুগে, সেই যুগে কেমন ছিল, বাচ্চা বেচা কেনা, আপনি চাইলে আপনার বাচ্চাকে আপনি বিক্রি করে দিতে পারতেন, সেই জামানায় ছিল। কিন্তু আল্লাহ রসুল আসার পরে সেটা বন্ধ হয়ে গেল। তো এমনই একজন বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ রসুলের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হাবশি দেশের মানুষ। তো হাবশি থেকে তার পিতারা তাকে বেচে দেওয়া হয়েছিল। এমনকি বেচাকেনা করতে 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 হঠাৎ একদিন মদিনায় চলে আসে। মদিনায় একজন মহিলার বাড়িতে তিনি গোলামি খেটে যায়, নাম তার উমাইয়া। ওই উমাইয়া নামক মহিলা, সেই মহিলার বাড়িতে আল্লাহ পাকের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে তিনি কতটা রসুলকে ভালোবেসেছেন, যার জন্য জীবনে তিনি বিয়ে পর্যন্ত করলেন না, নিজের জীবনকে আল্লাহ রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, বিলিয়ে দিলেন। তাহলে তানার ভিতরে রসুলের কেমন ভালোবাসা ছিল, ভালো করে শুনতে হবে। উনি মদিনা শরীফে, ওই মদিনার মসজিদে উনি আজান দিতেন। সেই আজানে পুরো মদিনাবাসীরা সব মনোমুগ্ধ ছিল। আরে সেই বেলালকে এমত অবস্থায়, বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই উমাইয়া নামক ওই মহিলার বাড়িতে তখন গোলাম থাকতো। আরে উমাইয়া তখন কি বলছে, যে হয় ওই মোহাম্মদকে তোমার ছাড়তে হবে, আর না হলে আমি উমাইয়া তোমাকে কতল করে দেব। এখন এদিকে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো আল্লাহ রসুলের প্রেমে পুরো পাগল হয়ে গিয়েছে, আল্লাহ রসুলের প্রেমে পুরো ফিদা। ইনি বলছে তুমি আমাকে কতল করে দাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি ওই মোহাম্মদকে ছাড়তে পারবো না। কতটা ভালোবাসা দেখেন। বেলালকে কি করা হলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো উলঙ্গ করা হলো। করে কি করা হলো, একটা সুন্দর বড় একটা জায়গায় মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। আর একটা ঘোড়া, সেই ঘোড়ার পিছনে রশি বাঁধা হলো, দড়ি, আর বেলালের দুই পায়ে এই গাটিতে দুই রশি দুটো বেঁধে দেওয়া হলো। বেঁধে দিয়ে সেই রৌদ্রের তাপে ওই মরুভূমিতে বালুগুলো, যে বালিগুলো ছিল, ওই বালিগুলো টকবক করে ফুটছে। আহারে সেই অবস্থায় ঘোড়া যত জোরে ছোটে, আল্লাহ রসুলের সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত জোরে সেই রাস্তা দিয়ে ছোটানো হয়। সেই মরুভূমিতে গায়ের ছালগুলো সব চিরে ফেটে রক্ত হয়ে যায়, তাও কিন্তু বেলাল সেই আল্লাহ রসুলের ভালোবাসা ভুলিনি। আহারে সেই কঠিন অবস্থাতে তিনি তাও রসুলের ভালোবাসা দিয়ে গিয়েছেন। সে সম্পর্কে গেলাম। আল্লাহ রসুল মদিনা থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। বেলাল মদিনায় মসজিদে আজান দিত। বেলালের কি আশা ছিল, যে রসুল আজকের মদিনায় নাই, আমি যে রসুলের জন্য এই মদিনায় আজান দিতাম,
আজকের রসুল চলে গিয়েছে, আমি আর আজান দেব না। এই মনের কষ্ট নিয়ে তিনি যখন রসুল চলে গেলেন, তিনি আর মদিনায় থাকলেন না, চলে গেলেন দামেস্ক বলে একটা শহর, সেই শহরের পাড়ি দিয়ে চলে গেলেন। যেতে যেতে সেখানে কাটাতে লাগলো। আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে এসে কিভাবে কি কথোপকথন হয়, এবং ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ রসুলকে কতটা তিনি ভালোবেসেছেন, আর আমরা উম্মত হয়ে আল্লাহ রসুলকে কতটা ভালোবাসি। ছন্দের মাধ্যমে আরো কবি কি লিখছেন একটু মনোকষণ করবেন। বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না। বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে ধারব না। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে ধারব না। দামেস্কের পথ ধরে হলো সে রবানা, দামেস্কের পথ ধরে হলো সে রবানা। বিদায় নিল দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আরে বেলাল আমার চলে গেল সেই দামেস্কের পথ ধরে, সেই দামেস্ক বলে ওই শহর, সেই শহরের বুকে চলে গেল, গিয়ে রাত কাটাতে লাগলো। হঠাৎ করে রাত্রে বেলা কি স্বপ্ন দেখছেন, আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে এসে কি বলছেন একটু করে মনোকষণ করবেন। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল, সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল। নবী বলে ও হে বেলাল কেঁদো না, কেঁদো না, আমার রওজা দেখিতে তুমি মদিনায় আসো না। আমার রওজা দেখিতে তুমি মদিনায় আসো না। এ কথা শুনে বেলাল তখন, এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল। এই কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল। তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল, তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল। বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না। বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আরে বেলাল আমার মদিনায় সেই রসুলের স্বপ্ন দেখার পর আল্লাহ রসুল যখন স্বপ্নের মাধ্যমে এসে বলছে, আরে বেলাল চলে আসো, মদিনায় চলে আসো, মদিনায় এসে আমার রওজাটুকু তুমি আরেকবার দেখে যাও। বেলাল রসুলের স্বপ্নের কথা অনুযায়ী মদিনায় চলে আসলেন। মদিনা মাঝিরা যখন দেখতে পায় যে আমরা আবার সেই বেলালকে ফিরে পেয়েছি, আরে সেই বেলালকে দেখে তারা আনন্দে উল্লাস হয়ে যায়, আনন্দে মেতে ওঠে যে আমরা সেই আবার বেলালকে ফিরে পেয়েছি। সেই বেলালের সুমধুর কণ্ঠে আমরা আবার আজান শুনবো। বেলালকে সেই মদিনাবাসীরা আজানের জন্য রিকোয়েস্ট করতে লাগে। তারপর কি ঘটনা ঘটে একটুখানি মনোকষণ করবেন। সবাই যখন তাকে ডেকে আজান দিতে বলিল, বলে পারিব না গো দিতে আজান, ক্ষমা আমায় করো। বলে পারিব না গো দিতে আজান, ক্ষমা আমায় করো। হাসান হোসেন সে যখন তাকে জোরে করিল, তাদের কথায় বেলাল তখন রাজি ওই হইল।
তাদের কথাই বেলাল তখন রাজি ওই হইল বলে আমি যখন আজান দিতাম বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো সেই মিম্বারে আজ আর নবী নাই তাকিয়ে দেখো সেই মিম্বারে আজ আর নবী নাই বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। এবার বেলালকে সেই মদিনাবাসীরা আজান দেবার জন্য সেখানে একটা দলবদ্ধ হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেবার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, আহারে বেলাল তুমি আবার আমাদের মদিনায় আর একবার আজান দাও। বেলাল বলছে আমি আজান দেব না, আমাকে ক্ষমা করো, যে রসুলের জন্য আমি আজান দিতাম সেই রসুল আজকের মদিনায় নাই। তাকিয়ে দেখো সেই মেম্বারে কি রসুল আছে? নেই, সেই রসুল দুনিয়ায় নাই, আমি কার জন্য আজান দেব? আমি আর আজান দিতে পারবো না। এমত অবস্থায় হাসান হোসেন চলে আসলেন, এসে আল্লাহ রসুলের কথা স্মরণ করিয়ে দেয়। হাসান হোসেন তখন বলছে, আরে বেলাল ভাই তুমি আর একবার আজান দাও, এই মদিনার আর একবার আজান দাও। হাসান হোসেনের কথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে যায় এবং আজান দিচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে, সাউন্ড দাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল ওখানে বেহুশ হয়ে গেল, বেলাল ওখানে বেহুশ হয়ে যায় আর আজান দিতে পারে। কেন বেহুশ হয়ে যায়? ছন্দের মাধ্যমে কবি কইছে শুনবেন। কান্দতে কান্দতে বেলাল এবার আজান শুরু করিল মুহাম্মাদুর রাসূল বলে বেহুশ হয়ে গেল মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো। কান্দতে কান্দতে বেলাল এবার আজান শুরু করিল মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো মুহাম্মাদুর রাসূল বলে কেন সে হারালো। তখন বেলাল বলছে আমি দেখি মেম্বারেতে আমার দয়ার নবী নাই সইতে না পেরে সে জ্বালা বেহুশ আমি হয়ে যায় সইতে না পেরে সে জ্বালা বেহুশ আমি হয়ে যায়। ও আজীবুল এমন প্রেমিক ও আরিফ আমিন এমন প্রেমিক দ্বিতীয় আর হবে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না জীবনে সে নবী ছাড়া কিছুই তো চেনে না। বিদায় নিল দয়ার নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। যাক আলহামদুলিল্লাহ, তাহলে শোনানোর চেষ্টা করলাম যে বেলালের ভিতরে কতটা ভালোবাসা ছিল। এবার আসি সেই মা হারা ব্যথা, মা হারা বেদনা। আহারে যাদের মা চলে গিয়েছে তারাই একমাত্র জানে। হ্যালো হ্যালো চেক। বাটুলডাঙ্গা পশ্চিমপাড়া জলসা কমিটির পক্ষ থেকে ভাইজান আমাদের মধ্যে গজল পরিবেশন করে শোনাচ্ছে এমডি আরিফ আমিন জলসা কমিটির পক্ষ থেকে। হ্যালো হ্যালো ভাইজান জলসা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত। হ্যালো হ্যালো বাটুলডাঙ্গা পশ্চিমপাড়া জলসা কমিটির পক্ষ থেকে ভাইজান আরিফ আমিনকে সম্মাননা জানাচ্ছে আমাদের কমিটির সদস্যরা।
মাসুদ এবং সমীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, ভাইরা মানে অতি খুশি হয়েছে নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এবার আসি একটু মায়ের ভালোবাসা আপনাদেরকে বোঝাই। যাদের মা নেই, এই যে মাহারা ব্যথা, মাহারা বেদনা, ভালো করে শুনবেন এবং গজলের কথার সাথে আপনাদের সেই হারিয়ে যাওয়া মায়ের কথাগুলো একটু মিলিয়ে দেখবেন, সেই ভালোবাসা একটু মিলিয়ে দেখবেন। অবশ্যই আপনাদের হৃদয়ে কাঁদবে। আপনাদের ভালো লাগার মতো একটি গজল পরিবেশন করছি, মন আকর্ষণ করবেন। ছন্দের মাধ্যমে কবি লিখছেন, শুনবেন। মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, আল্লাহ তুমি আমার মাকে আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমারই ভালোবাসা, পাই না তোমারই ভালোবাসা, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা মাগো, এই জগতে মিলবে কি গো মায়ের ভালোবাসা, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো
কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে দেবে না কেউ মায়ের মতো দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে পাই না তোমারই ভালোবাসা পাই না তোমারই ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মা বলে আর ডাকিব কাকে আমি দুনিয়াতে মা বলে আর ডাকিব কাকে আমি দুনিয়াতে মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মা বলে আর ডাকিব কাকে আমি দুনিয়াতে মা বলে আর ডাকিব কাকে আমি দুনিয়াতে মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকিতে অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আঁকড়ে ধরে তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে পাই না তোমারই ভালোবাসা পাই না তোমারই ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি ও মা ও মা ও মা ও মা তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি সিরাজুলে সবই আছে সিরাজুলে সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা সিরাজুলে সবই আছে নেই শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে পাই না তোমারই ভালোবাসা পাই না তোমারই ভালোবাসা এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি মায়ের ভালোবাসা ও মা ও মা ও মা আলহামদুলিল্লাহ পরিবেশন করলাম
যাদের মা নেই, এই যে মাহারা ব্যথা, মাহারা বেদনা, আহারে, যাদের মা চলে গেছে একমাত্র তারাই জানে। এবার আসি, বাচ্চা কাচ্চা ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে? ঘুম পায় না? একটু ঘুম পাড়িয়ে দিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, একটু সাউন্ড দাও দেখি। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তো কে দেবা। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তো কে দেবা। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তো কে দেবা। তাও ঘুম পায় না? হ্যাঁ, তাও ঘুম পায় না? কি সর্বনাশ। আচ্ছা, আর বাচ্চা কাচ্চা সব কোথায় গিয়েছে? এবার কিন্তু তোমাদের আওয়াজ তুলতে হবে, আবার কিন্তু পুরস্কার, বুঝতে পেরেছো? আওয়াজ আবার তুলতে হবে, আবার পুরস্কার করব। যারা বাচ্চা কাচ্চা এদিক ওদিকে ঘোরাফেরা করছে, এই তিনটে চলে আয়, শিখির চলে আয়, এখানে এসে বস। আর শিখির আয়, শিখির আয়, লাঠি নিয়ে আসো একটা, ওর কথা শোনে না কেন? শিখির আসো, এখানে এসে বসো বাবা, তাড়াতাড়ি আসো। তোমাদেরকে নিয়ে একটু গজল বলবো। এখানে যদি পুরনো গজল বলি, যেহেতু আমার এখানে আছে বয়োজ্যেষ্ঠ চাচারা দু একজন এখানে ঢুকে আছে, এখানে সেখানে আছে, তাদেরকে উদ্দেশ্য করে যদি পুরনো গজল এখানে ধরা হয়, আমার তো মনে বলে কেউ এখানে থাকবে না। পুরনো গজল যদি ধরা হয়, ও সকিনা আর কে তো না, এই গজল যদি বলি এখানে কেউ থাকবে? হ্যাঁ, এইসব হচ্ছে অনেক আগের যুগের গজল। যেসব গজল ঈদের সময় যদি মাইকে না চলতো, ঈদ বলে মনে হতো। এই সমস্ত গজল আগের যুগের গজল। যারা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তারাই কিন্তু বুঝতে পারছে। আগের যুগে কেমন গজল ছিল? ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না। তুমি যদি খোদাকে ডাকতে জানতে, অবশ্যই খোদা তোমার দোয়া কবুল করবে। জুম্মার নামাজে গিয়েছে এই যুবক ভাইরা, জুম্মার নামাজে তাও দু একজন যায় না। এদিককার ইনশাল্লাহ ভালো, আমি দেখেছি সাইটের অনেক ভালো, বুঝতে পেরেছেন? এদিকের মা বোনেরা, যুবক ভাইরা সত্যিকারের কথা, এরা আল্লাহর এক একটা ওলি, সবাই নামাজ কালাম পড়ে। কিন্তু অনেক জায়গায় গেলে দেখতে পাওয়া যায় যে যুবক ছেলেরা জুম্মার নামাজ ছাড়া আর কোনো ওয়াক্তে যায় না, কিন্তু জুম্মার নামাজে গিয়ে তাও কিসের জন্য যায়? ওই দেখেন না সবরেসানি হয়, সেই মুড়ি বদি, তারপর আরো কিসব মিষ্টি খিচুড়ি এসব দেয় না, হ্যাঁ, ওই খাবার জন্য। এদিকে দোয়া, লাশ দোয়া চলতেছে, আর হাত মোটকাচ্ছে, ওদিকে কি দিচ্ছে আজকের? এরকম হয় না? হয় না? হ্যাঁ, হয়তো নাকি মসজিদে গিয়ে এদিকে দোয়া চলছে, লাশ মোনাজাত, জুম্মার নামাজ শেষ হয়ে গেল, লাশ মোনাজাত চলছে, সবরেসানি চলছে। এদিকে যুবক ভাইরা যারা আছে পাঁচে সব এক জায়গায় বসে থাকবে, এদিকে হাত মোটকাবে আর বলবে আজকে কি দিচ্ছে, না মিষ্টি না কি না খিচুড়ি, এরম হয়। অবশ্যই দেখবেন এসবগুলো। হ্যাঁ, তো তাদেরকে উদ্দেশ্য করে এরা নামাজ, তো আল্লাহকে আমরা ডাকতে জানি না, দুয়ার ভিতরে ভালো করে আল্লাহকে ডাকতে হবে, তারপরে না আল্লাহ ডাক শুনবে আমাদের। তাই কবি বলছে, ডাকার মতো ডাকলে খোদা, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। ডাকার মতো ডাকলে খোদা, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। এক ডেকেছে মুসা নবী, ওগো এক ডেকেছে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে, এক ডেকেছে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে। খোদার নূরে পাহাড়ে চলে, খোদার নূরে পাহাড়ে চলে, নবী চলে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। ডাকার মতো ডাকলে খোদা, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না। এই সমস্ত অনেক আগে, বুঝতে পেরেছেন? এবার আসি তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করবো। আওয়াজ কিন্তু 100% থাকতে হবে, ঠিক আছে? তাহলে পুরস্কার রেডি, বুঝতে পেরেছো আমার কথা? একদম পুরনো গজল দিয়ে শুরু করব, তারপরে ইনশাল্লাহ আমি আজকে শোনাবো যে কিয়ামতের দিন সাফায়াতের কান্ডারি আমাদের যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি সাফায়াতের কান্ডারি থাকবে। কিন্তু কাদের জন্য? আল্লাহ রসুল যে আমাদেরকে, হ্যাঁ, মাঝে সাঝে এই জলসা যদি করি, এখন এমন একটা জলসা ধরবে কিন্তু কেউ থাকবে না, বলে মরা মানুষ কবরে যায়,
কত আজাব হয়, কত গজব হয়, বলে মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত আপদ হয়। হায় আমার আল্লাহ, আমি তোমার চাই তোমার দরবারে। এরকম জলসা করলে হবে? আচ্ছা, কি দরকার ছিল আমার গজল ধরে নিয়ে আসা? জলসা করার জন্য তো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বলেন ভাইজান, এবার বলেন। মহিলারা জলসার টান দিতে বলতেস, তাহলে আমার আগে বলা উচিত ছিল, আমি একেবারে জলসা করার জন্য হাজির হয়ে যেতাম, গজল বলার জন্য কোনো দরকার ছিল না। আচ্ছা কচি, এবার কিন্তু আওয়াজ তুলতে হবে, ঠিক আছে? মন খুলে দিতে হবে, এত জোরে আওয়াজ দেবে ওই ডেগুলোটার জন্য সামনে হুবড়ি খেয়ে পড়ে হবে আওয়াজ। এই ডেগুলোটার ওখানেও ছিল, আমি এসেছিলাম কোথায় ভাই? গাবতলার ওখানে। সুন্দর সাউন্ড চালিয়েছে আজকের, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাউন্ড চালিয়েছে। কারণ এই সাউন্ডের উপর আমাদের গলা ডিপেন্ড করে, সাউন্ড যদি খারাপ হয় আমরা একেবারে শেষ। এরাই কিন্তু আমাদের মূল, ঠিক আছে? তাহলে মন খুলে একটা বার আওয়াজ দিতে হবে, ঠিক আছে? একদম পুরনো গজল, চলো সাউন্ড দাও। আমার মনের ঘরেতে, বাপ রে বাপ, এইবার একদম চাঙ্গা সব। আরো জোরে হবে, আর একটু জোরে হবে বাবা, হ্যাঁ চলো দেখি। আমার মনের ঘরেতে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একই সুরে সকলে মিলে আরো জোরে হবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। সবাই মিলে দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে সবাই মিলে বলতে হবে আরো জোরে, মনের ঘরেতে আরো জোরে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে, মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে সবাই মিলে আরো জোরে বলতে হবে, আমার 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 মনের ঘরেতে আরো জোরে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার দয়ার নবী রে, আরো জোরে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি জানে, মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। মোরা যদি, মোরা যদি, মোরা যদি কানাওয়ালা পাখি হতা, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা। মোরা যদি কানাওয়ালা পাখি হতা, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে আওয়াজ কমে গেলে হবে না, আরো জোরে সবাই মিলে মন খুলে বলতে হবে, রাসূলকে ডাকতে হবে, আমার 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 মনের ঘরেতে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতে বিচারেতে, শাফায়াতে বিচার
জানেতে দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আরো জোরে বলতে হবে আমার মনের ঘরেতে তো জাহানের বাদশা নবী আর জোরে তো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে এরা সত্যিকারের সুন্দর আওয়াজ দিচ্ছে মাশাআল্লাহ। যাক, এরা সত্যিকারের কথা খুব সুন্দর আওয়াজ দিয়েছে এবং এরা সত্যিকারের খুব ভালো। তোমার ভালো না খারাপ বাবা? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছু বলছেন ভাইজান? ও আচ্ছা, কালকে হেরে যাবে কেন? আচ্ছা কচি, সুন্দর আওয়াজ হয়েছে মাশাআল্লাহ, তোমরা সত্যিকারের প্রশংসার যোগ্য, সুন্দর আওয়াজ হয়েছে। আচ্ছা, এবার আসবো একটুখানি মায়েদের জন্য এবং যারা বয়স্ক চাচা যান আমার যুবক ভাইরা আছে তাদেরকে উদ্দেশ্য করে আরেকটি কালাম গাইবো, ভালো করে শুনতে হবে। তার আগে আমার দুই ডুয়েট শিল্পী তাদের কণ্ঠে একটা ছোট্ট করে গজল শুনবেন, তারপর ইনশাল্লাহ আমি আজকে শোনাবো যে কিয়ামতের দিন আমাদের সাফায়াতের কান্ডারি কে হবে আমরা সকলেই জানি, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাদের জন্য সাফায়াতের কান্ডারি হবে? আল্লাহ রসুল যে আমাদের জন্য সুপারিশ করবেন, কাদের জন্য সুপারিশ করবেন সে কালাম ভালো করে শুনবেন। খুব সুন্দর একটি গজল আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আসি তার আগে দুই ডুয়েট শিল্পী আমার তাদের কণ্ঠে শুনবেন, আশা করি ভালো লাগবে। চলুন। তো শুনলেন এতক্ষণ নিত্যানন্দন কালাম। তোমার না সকলে ভালো লাগছে তো নাকি? কত ভালো লাগছে? আচ্ছা, কার কার ভালো লাগে না হাত তোলো। এ কি অবস্থা, তোমাদের ভালো লাগেনি? চলো শুরু করি। তোমরা একবার জোরে সোরে তকবির দাও দেখি। না আরে তকবির, আর জোরে হয় না, না আরে তকবির। তা শুন, একটি নাতিয়া কালাম পরিবেশন করছি, শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা, নূরি হাবা গেল বাবা মোর সাহারা মোর সাহারা। নূর নবীজি নূর চরণ নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা, নূরি হাবা গেল বাবা মোর সাহারা মোর সাহারা। নূর নবীজি নূর চরণ নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা, নূরি হাবা গেল বাবা মোর সাহারা মোর সাহারা। নূরেতে ভরা জগতের সেরা, নূরেতে ভরা জগতের সেরা, কে শান্তি পায়? নূর নবীজি নূর চরণ নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা, নূরি হাবা গেল বাবা মোর সাহারা মোর সাহারা। নূরেতে ভরা জগতের সেরা, নূরেতে ভরা জগতের সেরা, কে শান্তি পায়? নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা, নূরি হাবা গেল বাবা মোর সাহারা মোর সাহারা। তপত বড় শীতল সর আসলো রাসূল, এলো শান্তি খুশি হলো সবই যে মশগুল। তপত বড় শীতল সর আসলো রাসূল, শান্তি এলো খুশি হলো সবই যে মশগুল। তারারি জন্য জগধন্য, তারারি জন্য জগধন্য, ধন্য নীতি
নুরি নবীজি নুরি চরণ লাগলো মদিনা নুরি হাওয়া কেন পাবা মোর সাহারা মোর সাহারা নুরি নবীজি নুরি চরণ নুরি নবীজি নুরি চরণ লাগলো মদিনা নুরি হাওয়া কেন পাবা মোর সাহারা মোর সাহারা সর্বকালে নবী কোনে শ্রেষ্ঠ নরিতা স্বর্গলোকে নিয়ে সখী আল কুরআনীরা স্বর্গকালে নবী কোনে শ্রেষ্ঠ নরিতা স্বর্গলোকে নিয়ে সখী আল কুরআনীরা দিল কুরআন পড়ো বান্দা দিল কুরআন পড়ো বান্দা গাতো জুসিনা নুরি নবীজি নূর চরণ লাগলো মদিনা নুরি হাওয়া কেন পাবা মোর সাহারা মোর সাহারা নূর নবীজি নূর চরণ নুরি নবীজি নূর চরণ লাগলো মদিনা নুরি হাওয়া কেন পাবা মোর সাহারা মোর সাহারা নুরিতে ভরা জগতে সেরা নুরিতে ভরা জগতে সেরা কেলে শান্তি পায় নূর নবীজি নূর চরণ লাগলো মদিনা নুরি হাওয়া কেন পাবা মোর সাহারা মোর সাহারা মোর সাহারা তো এবারে আরিফ ভাইয়ের মুখ থেকে নিতান্তন কালাম শুনি চেক চেক হলো যাক আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গিয়েছে ঠান্ডার সময় আর বেশিক্ষণ টাইম নেব না 10টা থেকে 10:30 এর ভিতরে ইনশাল্লাহ মেন যে কালামগুলো আমি নিয়েছি সেগুলো ইনশাল্লাহ 2-1টা করে পরিবেশন করব আর রিকোয়েস্টের কালাম আমার জয়নাল কোথায় জয়নাল বাবু আপনি কোথায় আচ্ছা সাইটে আছে তাই তো ঠিক আছে জয়নাল বাবু রিকোয়েস্ট একটি কালাম ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে এটা বাংলাদেশের কালাম ইনশাল্লাহ রিকোয়েস্টের কালাম বলার চেষ্টা করব আসি আপনাদের আর দুটো কালাম আমি মেন পরিবেশন করব যে আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেন জান্নাতের রানী এবং তিনি কেন জান্নাতের সরদারিনী আর আমাদের ঘরের ফাতেমা এই দুটো ফাতেমার ভিতরে আমি আজকের পার্থক্য আপনাদেরকে বোঝাবো তার আগে ছোট্ট করে একটি নাতে রাসূল শুনিয়ে এরপরে যে শাফায়াতের কান্ডারি আমাদের নবী সবার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শাফায়াতের কান্ডারি হয়ে সেই কিয়ামতের দিন কিন্তু আমাদের রক্ষা করবে তো ইনশাল্লাহ সে কালাম শোনানোর চেষ্টা করবে এরপরেই তার আগে ছোট্ট করে একটি নাতে রাসূল পরিবেশন করে ইনশাল্লাহ আর দুটো মূল কিছু গজল আছে তারপর ইনশাল্লাহ রিকোয়েস্টের কালাম দিয়ে শেষ করবো ইনশাল্লাহ আসি মনোযোগ আকর্ষণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন मरहबा मरहबा रसूल मरहबा मरहबा रसूल तुम्हार मरहबा मरहबा रसूल तुम्हार मरहबा मरहबा रसूल तुम्हार मरहबा मरहबा रबिउल अव्वल মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে আদর্শ দিয়ে দিল আলোরি প্রভাত মারহাবা মারহাবা
রসুল তোমায় মারহাবা মারহাবা রসুল তোমায় মারহাবা মারহাবা রসুল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়াল মা আমিনার কোলে রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে আদর্শ দিয়ে দিল আলোরি প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা তোমার আগমনে আসমান জমিন খুশি তোমার আগমনে চন্দ্র সূর্য খুশি তোমার আগমনে আসমান জমিন খুশি তোমার আগমনে চন্দ্র সূর্য খুশি তুমি তো মখলুকাতের নূরানি গাদা মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে আদর্শ দিয়ে দিল আলোরি প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা ইল তুমি ধারাতে কুরআনের আলো দিতে পথহারা মানুষের আলোর পথ দেখাতে ইল তুমি ধারাতে কুরআনের আলো দিতে পথহারা মানুষের আলোর পথ দেখাতে তুমি তো গুনাহগারের কান্ডারি সদা মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়াল মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে আদর্শ দিয়ে দিল আলোরি প্রভাত মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা রাসূল তোমায় মারহাবা মারহাবা যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওয়াচ করবো ইনশাল্লাহ। দাঁড়াও একটুখানি ম্যাপিলটি সাজিয়ে না, একটুখানি ভালো করে শুনবেন। এবারে দেখেন, এই যে আমি গজল বলছি, আমি এখান থেকে গজল বলে এখান থেকে এই যে লাভ দিতে পারবো কি, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভেতর বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নর নারীকে এই দুনিয়া ছেড়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে। এই যে আমি কথা বলছি, এখান থেকে আমি বাড়ি যেতে পারবো কি, এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রসুলের একজন সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুলের সাহাবাকে জিজ্ঞাসা করছে, বাবা সাহাবা বলো তো দেখি, তুমি যে নামাজ পড়ে উঠলে তোমার কতটা আশা, তুমি কতক্ষণ বাঁচতে পারবে? আল্লাহ রসুলের সাহাবা বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই যে জোহরের নামাজ পড়লাম, এই আসরের নামাজ পড়তে পারবো কি তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রসুল বলছে, বাবা তোমার তো বড় আশা, অনেক আশা, বেশি আশা, এতটা আশা ঠিক না। এই যে নামাজ পড়ছি আমি, এক সাইডে সালাম ফেরালাম আর এক সাইডে সালাম ফেরাতে পারবো কি, এর কোনো গ্যারান্টি নেই। আর তুমি বলছো জগৎ থেকে আছর এতক্ষণ বাঁচবে? সামান্য এক সেকেন্ড আগেও না পরেও না। মৃত্যুর যেই কল চলে আসবে সঙ্গে সঙ্গে চলে আসবে আজরাইল, আমাদের জান কবজ করে নিয়ে চলে যাবে। আহারে সেদিন আমাদের উপায় কি হবে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু কথা আপনার সাথে আছে। আপনি রাতের গভীরে একটা কুড়ি ঘরের ভিতরে আল্লাহ রসুলকে নিয়ে কিছু কথা বলছেন। খাদিজা তখন বলছে, আম্মাজান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, যেদিন আমি মারা যাব, যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি খাদিজা, যেদিন আমি এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব,
আপনার এই পাকড়ি মোবারকটা দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেন। আল্লাহ রসুল বলছে আর কি কথা আছে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি খাদিজা একদিন আমিও মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার দাফন কাফন হয়ে যাবে, যখন জিয়ারাত করে সকলে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আসবেন না, আপনি সবার শেষে আসবেন। আরে আম্মা জান খাদিজা এই কথা বলার সাথে সাথে কোনো কিতাবে এসছে 40 দিন, কোনো কিতাবে এসছে 45 দিন, 40 থেকে 45 দিনের ভিতরে আম্মাজান খাদিজা আহারে ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। এমতো অবস্থায় আল্লাহ রসুলের সেই পাকড়ি মোবারক দিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কাপনের কাপড় করে দেওয়া হলো। তারপরে যখন কবরে ঢুকিয়ে দেওয়া হলো, সকলে জিয়ারাত করে চলে আসছে, রসুল আমার আসলেন না। সাহাবারা দূর থেকে দাঁড়িয়ে দেখছে রসুল কেন আসছে না, কি ব্যাপার, কি হলো? আল্লাহ রসুলকে তখন খাদিজা বলেছিল যে সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আসবেন না, আপনি আর একবার দোয়া করে তারপর চলে আসবেন। আরে রসুল আমার হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে থাকছে, আল্লাহর কাছে ডাকতে লাগে, আল্লাহ পাক আমার স্ত্রী খাদিজার উপায় কি হবে? এমন তো অবস্থায় আল্লাহ পাক রসুলকে দেখাচ্ছে যে কবরের ভিতরে যে জায়গা ছিল, ওই জায়গাটা আস্তে আস্তে ছোট্ট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। আহা, খাদিজার এই পাজরা আর এই পাজরা, দুটো পাজরা এরকম মিশে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল দেখতে পাচ্ছে। রসুল দেখতে পেয়ে ওই অবস্থাতে সেই কবরের উপরে হাউমাউ করে কেঁদে দুই আঙুল দিয়ে দুই হাত দিয়ে সেই মাটিটা হাসরাতে থাকে। আহারে আমার খাদিজার উপায় কি হবে? আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ পাক আমার খাদিজার উপায় কি হবে? আল্লাহ রসুলের কান্না দেখে তখন আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ তুমি তো আমার বন্ধু, তুমি কাঁদছো আর আমি আল্লাহ সহ্য করব? কখনো না। যাও ওই খাদিজার কবরের আযাব গজবকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই বদমাইশ, বাট বেয়াদব কোথাকার, বদমাইশি করছে এখানে, একদম চুপচাপ মেরে বসো। কত সুন্দর ঘটনা বলতেছে এখানে, আর কি মেরতেছে, একদম চুপচাপ মেরে বসো। ভালো ভালো গজল, একদম ভালো করে শুনবেন। তাহলে এখানে বোঝা দরকার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কবরের ভিতরে যদি এই আযাব গজবের যদি নমুনা আসতে পারে, আমরা তো কোথায় তানার পায়ের ধুলোর যোগ্যও না, তাহলে আমাদের কি হবে? তাই বলে এটা ভাববেন না যে কবরের ভিতরে সত্যিকারের আযাব হচ্ছিল, এটা ভাবলে কিন্তু ঈমান চলে যাবে। এটা সম্পূর্ণ সাহাবারা হাদিস শরীফ দিয়ে ব্যাখ্যা করে দিয়েছে, যারা আমরা বুঝতে পারি যে আম্মাজান খাদিজার কবরের ভিতরে যদি এত কিছু হতে পারে, আর আমরা তো তানার তুলনায় কিচ্ছু না, তাহলে আমাদের কবরে কি হবে? সেই কবরের ভিতরে যখন আল্লাহ রসুলকে, কোনো কিতাবে এসে স্বয়ং রসুলকে কবরে দেখানো হবে, আর কোনো কিতাবে এসে রসুলের আকৃতি দেখানো হবে। রসুলের আকৃতি কিংবা রসুল যদি স্বয়ং কবরে দেখানো হয়, যে এই ব্যক্তিটা সম্পর্কে ফারিস্তারা জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, সেদিন কি জবাব দেবো আমরা? একবারও ভাবি? একবারও ভাবি না। সবসময় ভালো করে মনে করতে হবে, আমাদের নামাজের উপর চলতে হবে, আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে, তারপরে কিন্তু আমরা সেই আল্লাহর কাছে ভালো হতে পারবো, রসুলের কাছে ভালো উম্মতি হতে পারবো। আরে ভালো করে শুনবেন, আমাদের কবরে কি হবে সেদিন কিন্তু আমরা আর কোনো উত্তর দিতে পারবো না। সেদিনকে আমরা কি হবে সেদিন আর কোনো কিছু করতে পারবো না। তো কিয়ামতের দিন আমাদের রসুল কিন্তু আমাদের জন্য সুপারিশ হবে, সেই সম্পর্কে কালাম ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি ছন্দের ভিতরে আরো কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কবি কি লিখছেন শুনবেন। নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত। দিনের নবী পারের তরি, দিনের নবী পারের তরি, সাথে হবে ফুল সিরাত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত। দিনের নবী পারের তরি, দিনের নবী পারের তরি, সাথে হবে ফুল সিরাত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচারি দিনে কে করিবে শাফায়াত। সূর্য বিকট আসবে নিকট, মানবে রবে হুকুমাত,
মানবে রবের হুকুমাত ফুটবে সবার ঘিন মাতার পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত। আরে সেই কিয়ামতের দিন আমাদের উপায় কি হবে? আজকের এই একটা আমাদের এই শরীরের কোনো জায়গায় যদি লাগে, মাঠে ঘাটে রাস্তায় যখনই আমরা বার হই না কেন, ওই একটা সূর্যের তাপে কিন্তু আমাদের গা থেকে তীর ঘাম ছুটে যায়। কিন্তু কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাকের হুকুমে সেদিন একটা সূর্য আর একটা থাকবে না। ওই দিন একটা সূর্যের মুখ 12টা হয়ে যাবে। সেই 12টার সূর্যের তাপ যখন আমাদের এই শরীরে পড়বে, আরে সেদিন কিন্তু আমরা ঘামে তীর ঘাম ছুটে যাব। ওই সকলের ঘাম মিলে এক জায়গায় যখন হবে, সেই ঘামের উপরে আমরা সাঁতারে দেব, সেদিন কিন্তু আর কোনো রেহাই থাকবে না। তাই কবি ছন্দের ভিতরে কি লিখছেন শুনবেন। সূর্য বিকট আসবে নিকট মানবে রবের হুকুমাত মানবে রবের হুকুমাত ফুটবে সবার ঘিন মাথার পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত ঘামের উপর দেবে সাঁতার ঘামের উপর দেবে সাঁতার চাইবে সবে মাগফিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পায়ের তরি দিনের নবী পায়ের তরি সাথে হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত কঠিন দিনে পানি পিলে কাতরাবে সব মখলুকাত কাতরাবে সব মখলুকাত কাঁদবে সবে কষ্টে রবে চাইবে একটু নিয়ামত চাইবে একটু নিয়ামত। সেই কঠিন দিন আমাদের অবস্থা কেমন হবে? সেই কঠিন দিনে যখন সেই রৌদ্রের তাপে আমাদের পানি খিসা পাবে, পানি যখন খেতে ইচ্ছা হবে, সেই দিন কিন্তু আর পানি পাওয়া যাবে না। সেদিন আর পানি পাওয়া যাবে না। আরে পানির জ্বালায় যখন আমরা কাতরাবো, সেদিন কিন্তু আর পানি পাবো না। আমরা যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকি, আমাদের ভিতরে যদি ইমান থেকে থাকে, আমাদের ইমান যদি শক্ত এবং মজবুত হয়ে থাকে, সেদিন কিন্তু আল্লাহ রসুল আমাদের সেই কাউসারের পানি কিন্তু আমাদের পেলাবে। আর যাদের ইমান থাকবে না, যারা ইমান হারা, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলকে ভালোবাসতো না, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলকে পছন্দ করতো না, আল্লাহ রসুলের জিকির যারা করতো না, তারা কিন্তু ওই দিন আর সেই কাউসারের পানি খেতে পারবে না। তারা কিন্তু একেবারের মতন জাহান্নামে চলে যাবে। তাই কবি কি লিখছেন শুনবেন। কঠিন দিনে পানি বিনে কাতরাবে সব মখলুকাত কাতরাবে সব মখলুকাত কাঁদবে সবে কষ্টে রবে চাইবে একটু নিয়ামত চাইবে একটু নিয়ামত নবী সরোবরে পিলাবে কাউসার নবী সরোবরে পিলাবে কাউসার ছিল যারা দিনিয়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পায়ের তরি দিনের নবী পায়ের তরি সাথে হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত কাঁদবে সিজদায় নবী দয়াময় ইয়া রাব্বি হাবলি উম্মাত ইয়া রাব্বি হাবলি উম্মাত বলবে আহাত ওঠো মুহাম্মদ কবুলে তোমার চাহাত কবুলে তোমার চাহাত। আরে সেদিন নবী আমার ওই দিন সেজদায় লুটে পড়ে যাবে। সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেদিনও আমাদের জন্য কেঁদে যারে জার হয়ে যাবে। আল্লাহ পাক সেই রসুলের কান্না আর সহ্য করতে পারবে না। সেই রসুলকে তখন ডেকে বলবে, ও আমার মোহাম্মদ পিয়ারা দোস্ত, ওঠো, তোমার মোনাজাত তোমার দোয়া আমি আল্লাহ পাক কবুল করে তোমার উম্মাত উম্মাতিদেরকে আমি জান্নাতি করে দিলাম। লাস্ট কথা কবির দিচ্ছে শুনবেন।
কাঁদবে সিজদায় নবী দয়াময় ইয়া নবী হাবলি উম্মাত ইয়া নবী হাবলি উম্মাত বলবে আঘাত ওঠো মুহাম্মদ কবুলে তোমার চাহাত কবুলে তোমার চাহাত কবি মান্নান পাবে ihsan কবি মান্নান পাবে ihsan পাইবে রবের দয়া জান্নাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরে দিনের নবী পারের তরে সাথী হবে পুলসিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত। দেখ আলহামদুলিল্লাহ, একটা গজল শোনালাম, আর একটা গজল মেন গজল বাকি আছে, আপনারা শুনে তারপর বাড়িতে যাবেন, তার আগে যেন ওটা করবেন না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন সাংসারিক ছিলেন এবং তিনি স্বামীকে কেমন খেদমত করতেন, কেমন সেবা করতেন। আজকের তারপর গিয়ে স্বামীকে সত্যিকারের ভালোবাসা বেশে এবং স্বামীকে সত্যিকারের সুন্দর খেদমত করে কিন্তু আজকের তিনি জান্নাত হাসিল করেছে। ভালো করে শুনতে হবে, দুনিয়া থেকে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। তাহলে কেমন ছিলেন আর আমরা কেমন একটুখানি বুঝতে হবে। এই দুটো জিনিস আজকে বোঝাবো যে আম্মাজান ফাতেমা তিনি কেমন নারী ছিলেন এবং তিনি কেমন ছিলেন, আল্লাহকে কেমন মহাব্বত করতেন, তিনি কেমন দুনিয়ায় চলাফেরা করেছেন শেখালাম, একটুখানি শোনাবো। তার আগে এই সমস্ত গজল তো এই আম্মাজান ঠিক আছে, কিন্তু এই বাচ্চা কাচ্চা এদের এসব ভালো লাগে না। এদের মনের একটা গজল আছে এবং যুবক ভাইরা ওরা তো শুধু ওয়াজ পাগল। হ্যাঁ বুড়িমা তুই সব জন্মা বসে রয়েছে, একটা কেউ বুড়ি নেই এখানে, একটাও বুড়িমা নেই, সব জন্মা বসে রয়েছে। হ্যাঁ এখানে গজল চলবে কি জানেন, এর যুবক ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে সকলের একটা প্রিয় গজল আছে, এরা এসব গজল পছন্দ করে না, এদের একটা মনের গজল আছে, একটু সাউন্ড দাও দেখি। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমায় কবরে হাসরে কি হবে আমার। ঠিক তো নাকি? এদের মোবাইলে দেখা যাবে কারণ না কারণ রিংটোনও করা আছে, এই গজল কারণ না কারণ ফোনে রিংটোনও করা আছে, মানে ফোন আসলে বাজবে। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে। আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে।
तुम्हारी सुपारिश पीने तुम्हारी सुपारिश पीने কেমনে ঘব পায় কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো সে পথে মিলিবে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পার বলেছো সে পথে মিলিবে রহমান কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আলহামদুলিল্লাহ। এবার আসি ছোট্ট করে সেই কালাম আপনারা শুনে যাবেন, তারপর ইনশাআল্লাহ একসাথে বাড়ি যাব। এখন ওয়াচ করতে হবে কি সব বলা তো ওয়াচ করে করে পাগল করে দিল। একটু সামনে দেখি হুজুরের সঙ্গে সাথে হযরত ওসমানকে জিজ্ঞাসা করছে ভাই সুবহান ও ভাই সুবহান নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান আযাবের বর্ণনা শোনান আপনি তখন এত কাঁদেন না, আপনি তখন এত নাজারি করেন না, যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন কি ব্যাপার বলুন। হুজুরের সঙ্গে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার সঙ্গে সাথীরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আমি ওসমান যখন কবরস্থানের পায়ে দিয়ে যায়, আমি ওসমান যখন গুরুস্থানের পায়ে দিয়ে যায়, আমি ওসমান থাকতে পারি না আমি ওসমান আমার বুকের মধ্যে দিয়ে অজয় নয়নে পানি ঝরে ঝরে পড়ে, আমি ওসমান থাকতে পারি না আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন বাবা জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও হযরতে মুহাম্মদুর রাসূলের কাছে গিয়ে বলো হযরত ওসমান জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে দিলাম। খুশি? ঠিক আছে বাস। হ্যাঁ আবার এখনো কি সব না শাহনাজের গজল। আচ্ছা হ্যাঁ রাত আপনাদের হয়নি বুঝতে পেরেছি, প্রায় 2 ঘন্টা ধরেন আপনারা 8টায় উঠেছি 10টায়। কষ্ট হয় আমাদের গজল বলতে গেলে অনেক কষ্ট হয় বুঝতে পেরেছেন। এটা জলসা না কিন্তু যে একটুখানি টান দিলাম আর একটুখানি কথা বলে কাটিয়ে দিলাম, ঘটনা বলে কাটিয়ে দিলাম, এটা গজল সম্পূর্ণ সুরের কথা। হ্যাঁ বলেন চাচাজি বলেন। রিকোয়েস্ট আমি রাখছি, অসুবিধা নেই, কিন্তু 11টার আগে একটু ছেড়ে দেবো, কষ্ট হচ্ছে বাবা। আমাদের গজল বলতে গেলে অনেক কষ্ট হয় বুঝতে পেরেছেন। বলেন হ্যাঁ ওরকম বললে হয়। আচ্ছা দেখেন গজল বলা অনেক কষ্ট, আপনারা একটু বোঝেন, অতটা রিকোয়েস্ট করলে হয় না। হ্যাঁ আচ্ছা সে ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু 11টা মানে একেবারে অতিরিক্ত লং হয়েছে, 1 ঘন্টা এখনো বাকি আছে। হ্যাঁ আম্মা জানেদের বিরক্ত হয়ে যাচ্ছে না, চলে যাবে অনেক ঠান্ডার সময় বুঝতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো। আসি মায়েদের কালাম একটুখানি শোনানোর চেষ্টা করবো। তার আগে আমার 2 ডুয়েট ম্যান তারা 2-1টি কালাম পরিবেশন করবে ইনশাল্লাহ, তারপরে শোনানোর চেষ্টা করবো যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন সাংসারিক ছিলেন আর আমাদের ঘরের ফাতেমা, এই দুটো ফাতেমার ভিতরে আমি আজকের পার্থক্য আপনাদের বোঝাবো। চলুন।
তো শুনলেন এতক্ষণ নিত্যানন্দন কালাম। তো আসুন এবারে আরেকটি প্রফেশনের হামদি বাড়িতে আলাপ পরিবেশন করছি, তো শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জোড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে গো, তুমি ছাড়া অন্য কি গো এত আপন নয়। প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে গো, তুমি ছাড়া অন্য কি গো এত আপন নয়। তাই তো সবার আগে, তাই তো সবার আগে খোঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন